পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। কোন সন্তান যদি জিহ্বা দিয়ে মার পাপ চেটে দেয়, পরিষ্কার করে দেয়, তারপর মায়ের হক আদায় হবে না। মা এত বড় দামি। কিন্তু আজকে কদম বুসিটাকে শিরকের ফতোয়া দিয়া বন্ধ করে দিয়েছে। আজ হাজার হাজার মুসলমান এটাকে শিরক মনে করে, যার কারণে আমার সমাজ, আমার দেশের ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন যারা আছে, তারা এগুলিকে শিরক মনে করে বাদ দিচ্ছে। এক একটা পর্যায়ে দেখা যায় ছেলেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। আজ হাজার হাজার শত শত বৃদ্ধ বৃদ্ধা নর নারী আজ বৃদ্ধাশ্রমে যে দেখেন ভালো ভালো পরিবারের লোকেরা বৃদ্ধাশ্রমে চলে গেছে। অভাব নাই কিছু। এক ভদ্রলোক আপনাদেরকে আজকে একটা কথা শোনা। এই করোনার আগে হাজিরা হজে গেছে, যিনারা গেছিলেন ওনাদের ভিতরে একজন লালমনিরহাটে আমি মাহফিল গেছিলাম, তখন উনি বললেন যে আমাদের সাথে দুই ভাই একসাথে হজে গেছে। হজে যাওয়ার পরে ঢাকার থেকে রাম বেদে রওনা দিয়েছে। জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ প্লেন ল্যান্ড করার পরে দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। একসাথে অন্ধ। আমার দিকে তাকাবে, খুব গুরুত্বপূর্ণ। এটা বাস্তব থেকে বলতেছি, কোনো দলিলা দিল্লা না, একবারে বাস্তব আল্লাহর শাস্তি থেকে বলতেছি। দুই ভাই অন্ধ হয়ে গেল। তো যিনি সাথে নিয়ে গেছেন, যে এজেন্সির মাধ্যমে গেছে, সেই মুনাজিব তারে চিন্তা করলো যে ডাক্তার দেখাইছে কিন্তু কোনো ফায়দা হয় না। তো চিন্তা করলো লোক তো সুস্থ কিন্তু চোখে দেখে না, তো হজ করানো যায়। তো উনি সুন্দর করে এদেরকে হজ করাইলেন। সারা হজ হলো, আরাফা হলো, মুজদালিফা হলো। আরাফাতে দোয়া কবুল হয়। শোনেন, হাজি যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে শুধু চোখের পানি ফেলে দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আরাফা এমন একটা দামি জায়গা, এত বড় দামি জায়গা, হাজিরা হাত তুললে আল্লাহ ওই হাত ফেরত পাঠায় না। এত দামি জায়গা আরাফাতের মাঠ, মুজদালিফা। আল্লাহু আকবার। মিনার মাঠে হাজিদের দোয়া কবুল হয়ে যায়। কাবা শরীফ ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। কাবা ঘর দেখে চোখের পানি ফেলার সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাওয়াফ করার সাথে আল্লাহ মাফ করে দেয়। হাজিদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। হজ করলো, তাওয়াফ করলো, সাই করলো, আরাফা হলো, মুজদালিফা হলো, মিনা হলো, মদিনাতে আসলো, রিয়াজুল জান্নাহ গেল। রিয়াজুল জান্নাহ রাসূল করিম বলেছেন, আমার রিয়াজুল জান্নাতে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে যেন বেহেশতে নামাজ পড়ছে। এটা বেহেশতের টুকরা, রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়াটা জান্নাতের টুকরা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু দোয়া করলো, চোখ ভালো হবে। হজ শেষ করে দুই ভাই জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকা বিমান যখন ল্যান্ড করলো, চোখ ভালো হয়ে গেল। হাজী সাহেবান সাথে যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তারা বললেন ব্যাপার কি, আজকে বলে দিয়ে যান। আপনারা মক্কায় যাওয়ার পরে অন্ধ হয়ে গেলেন, হজ হয়ে গেল, একসঙ্গে হজ করলাম, চোখে দেখলেন না, অন্ধ ছিলেন। বিমান আসার পরে আপনার আবার চোখ ভালো হয়ে গেল, ওষুধ খাওয়া লাগলো না। কারণ কি? জীবনের কোন ভুল, কোন অপরাধ আপনাদের আছে বলেন? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, বলেন আমাদের জীবনের একটা ভুল আছে। বলে ভুলটা কি? ভুলটা হলো আমাদের বাড়ি গাড়ি সব আছে, পয়সা করার কোনো অভাব নাই। দুই ভাইয়ের ঢাকাতে কয়েকটা করে বাড়ি আছে, আমাদের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু আমরা আমাদের বাবা মাকে রাখতে পারি নাই। তাদের বদদুয়ার কারণে আজকে আল্লাহর ঘরে গেলাম, খোদার ঘর দেখার সৌভাগ্য আমাদের হলো না। আল্লাহর নবীর বারগাহে গেলাম, রওজা শরীফ দেখার সৌভাগ্য আমাদের হলো না। এটা মা বাবার বদদুয়া।
আমরা বুঝতে পারছি এটা আব্বা আম্মার বদদোয়া ছিল, বেয়াদবির ফসল। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সাথে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই, কোন সুযোগ নাই। নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর এক প্রকারের হাজী যায়েরিন রওজা শরীফের আগে সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় আসছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে, আমার বান্দা নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, অনেক বড় অপরাধ তুমি করে বলছো, ক্ষমার অযোগ্য, তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও আমার রাসূলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশ ধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকেই তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। ওমান আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী আরো বলেন, ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, 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 সে আল্লাহ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয় ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দিবে। তাদেরকে কেউ যদি গালি দেয়, আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলে আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে। তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো, তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী, 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে মোল্লা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না।
আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহর নবীর কদম মোবারকে সুপারিশের ধন্না ধরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা, দেখেন হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি মুজাদ্দিদের তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শাইখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আমার খুব মনোযোগ দিন, উনি 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন। তিনি 1000 বছরের 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে যে এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, अगर दावतम रद कुनी वर कबूल, अगर दावतम रद कुनी वर कबूल, मना दुस्तो दमाने आले रसूल, मना दुस्तो दमाने आले रसूल। উনি দেখতেছেন, হ্যাঁ ইয়া রাব, আমার মৃত্যুটা তুমি, আমার দুয়াটা তুমি কবুল করো। বনি ফাতেমা হযরত ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব ছিল, মুসলমানরা যা বলতো সারা কুফাররা মেনে নিত। আজকে কুফাররা কাফেররা যা বলে মুসলমানরা তা মানে, মেনে চলে। তার বাস্তব প্রমাণ আপনি দেখেন, আজকে ফিলিস্তিনের মতো একটা অংশ মারতে 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 শিশু, মহিলা, বাচ্চা, বৃদ্ধ 50,000-এর মতো মানুষ ওরা মেরে ফেলে দিয়েছে। এত রক্ত, হসপিটালে পর্যন্ত বোমা মারছে, সারা পৃথিবী নীরব। ব্রাজিলের মতো একটা দেশ প্রতিবাদ করছে, কলম্বোর মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে। ব্রাজিলের মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। কিন্তু আরব বিশ্বের আমির উমরারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না। তার মানে বোঝা গেল এরাও ইহুদিদের দালাল হয়ে গেছে। বাস্তবতা, এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে নামাজে ভেজাল বানাইছে, আমরা শিরিকি বানাইছে, বেদাতি বানাইছে, পীর পূজারি বানাইছে, মাজার পূজারি বানাইছে, আমাদের নামাজে হাত দিছে, দুয়ায় হাত দিছে, দুরুদে হাত দিয়েছে, রসুলের ইশক মুহাব্বতে হাত দিয়েছে, নবীর ইজ্জতে হাত দিয়েছে, আল্লাহ রসুলের আব্বা আম্মাকে তারা কাফের ঘোষণা করেছে। ও দেশের মৌলবীরা যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, তারা আমার দেশে 8 রাকাত তারাবি নামাজ চালু করার জন্য, দুরুদ ও সালাম জমিন থেকে উঠানোর জন্য, দোয়া জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে ততদিন ইহুদিদের দালালদেরকে এদেশে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। কথা বলে ঠিক না? আমরা বললে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, আমরা শিরিকি। শোনেন, উদরপন্থী বুদর করে একটা শব্দ অস্ত্র আছে। ইসরায়েলের অস্ত্র হলো আমি সন্ত্রাসবাদ নিপাত করতেছি, আমি সন্ত্রাসবাদের সাথে যুদ্ধ করতেছি।
এই জন্য আমেরিকা পশ্চিমারা তাকে সাহায্য করে। ফিলিস্তিনিদের দাবি হচ্ছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। পাকিস্তানিরা এদেশে যখন হামলা করলো তখন তারা বলেছিল আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছে তখন মুক্তিযোদ্ধারা বলেছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। যদি এ সময় বাংলাদেশ যুদ্ধে হেরে যাইতো তাহলে মুক্তিযোদ্ধারা হতো সন্ত্রাস। বাংলাদেশ জিতে দেওয়ার কারণে, স্বাধীন হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হয়েছে। কথা বলে ঠিক না? না হলে পাকিস্তানিদের কাছে মুক্তিযোদ্ধারা সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকত। এটার নাম শব্দ অস্ত্র। কি অস্ত্র? শব্দ অস্ত্র। নজদিবাত আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, আমাদেরকে বলে আমরা বেদাতি। সারা বাংলাদেশের মুসলমানদের রন্দে রন্দে মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করছে আমরা বেদাতি। কারণ কি? আমরা শানে রাসালাতকে ভালোবাসি, আমরা শুহাদায়ে কারবালাকে মহব্বত করি। বাংলাদেশের কোন অঞ্চলে আজ পর্যন্ত দেখছেন কোন নজদি শুহাদা কারবালা মাহফিল দিছে? এই কথা কর না কেন? জোরে বলেন। হ্যাঁ, তাদের সংগঠনের অভাব আছে দেশে? হুসাইন কি আমাদের? কথা কর না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি আমাদের? সব মুসলমানের সম্পদ উনি, সব মুসলমানের আদর্শ উনি, সব মুসলমানের অনুকরণীয় উনি, সব যুবক মুসলিমদের জান্নাতের যুবকদের সর্দার। তো উনার শাহাদাতের মাসে উনার জন্য মাহফিল হয় না, শুধু সুন্নিরা করলে তখন বেদাতি হয়। নজদিরা তোমরা করো না, না কইলে তোমরাই তো হক্কানি, আর আমরা কইলে হইছি বেদাতি। শব্দ অস্ত্র। কথা বললে তিতা হয়ে যায়, অনেকে বেজার হয়ে যায়। বেজার হইলে কিছু করে না। হাদিসের ভাষায় আমরা আসতেছি, একসাথে বলো তো আল্লাহু আকবার। কেউ যদি হুসাইনের পক্ষে না থাকে আমরা আসি না? আওয়াজ আসতে বলেন, আসি? ওনার পক্ষে যদি কেউ না থাকে ওনার লজ আছে? সম্মান কমে যাবে? ওনার পক্ষে যদি পৃথিবীর সবাই থেকে সম্মান কি বাড়বে? আমরা কি বাড়াইতে পারবো? আমরা পারবো না। ওনার সম্মান আল্লাহ দিন দিন ওনাকে এমনি বাড়াইতেছে। কি কথা কর না কেন? ঠিক কিনা? কারণ উনি সম্মানিত ঘরে জন্ম নিয়েছেন। ওনার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই রক্তের কারণে উনি দামি, আল্লাহর কাছে মর্যাদাওয়ালা। কি কথা বলেন? আমাদের দোয়ার কারণে, পক্ষ নেওয়ার কারণে ওনারা ইজ্জতওয়ালা হয় নাই। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনাতুল মুনাওয়ারাতে রওজা শরীফে যারা যাবেন, যদি কোনোদিন নসিব আল্লাহ নেয় তাহলে দেখবেন রওজা শরীফে 3 প্রকারের হাজি যায়। এক প্রকারের হাজি, তার নাম দিয়েছে আমি সেলফি হাজি। কি হাজি? সেলফি হাজি বুঝেন না? খালি মোবাইল। রওজা শরীফের পাশে দিয়ে সেলফি তুলতেছে। আহা, আমার মন ছিল জুতা দিয়ে বাইরে এখান থেকে বের করে দিই। আশ্চর্য, বুঝেই না যে এখানে কে ঘুমিয়ে আছে। ও বুঝেই না এখানে আল্লাহর হাবিব ঘুমানো আছে। ও বুঝে না এখানে সৃষ্টির ফাউন্ডেশন ঘুমিয়ে আছে। ও বুঝে না উনার কারণে আল্লাহ সৃষ্টি সাজিয়েছে। ও বুঝে না উনার কারণে মেহশর কায়েম হবে। ও বুঝে না উনার কারণে কোটি কোটি উম্মত জান্নাতের দরজা খুলে পাবে। আল্লাহু আকবার। বুঝেই না। হাজার হাজার মুসলমান, আচ্ছা হাজার হাজার মুসলমান বুঝেই না। আর এক প্রকারের হাজি আছে, শুধুমাত্র সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। সে মনে করলো সালাম দিয়ে গেলেই, চলে গেলেই বুঝি হক আদায় হয়ে গেল না। পৃথিবীর বড় বড় উলামা ইকরাম লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবগুলির মধ্যে লেখা,
তুমি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাবা, সালাম দিবা। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি হাদিস খানা লেখেন। আমার ঘরে কিতাবখানা আছে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমি রাসূলের রওজা মুবারকে এসে কেউ যদি জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমাকে জিয়ারত করে যায়, সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজি বুঝেই না যে এখানে কে ঘুমাই রয়েছে, সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, বাড়ি দেখা কইছে দেখো। আরে আজি, আমি চিন্তা করলাম এগুলি হজ করতে আসছে, এসব ওহাবিদের পাল্লায় পড়ছে, নজদিদের পাল্লায় পড়ে গেছে। ডান্ট নাই, মন খারাপ করবে না। ভিন্ন মতের যদি কেউ থাকেন, পায়ে হাত দিয়ে বলতেছি, মাফ করে দিবে। মানুষ একদিনে নিকৃষ্ট হয় না, ধীরে ধীরে নিকৃষ্ট হয়। মানুষ একদিনে বেয়াদব হয় না, শিক্ষার কারণে, পরিবেশের কারণে, পারিবারিক শিক্ষার কারণে সে বেয়াদব হয়। কি কথা কন না কেন? সুন্নি কোন প্রতিষ্ঠানের কোন ছেলেকে আপনি সহসা বেয়াদব পাবেন না, কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শিখানো হয়। তো পীরের দরবারই হোক, কোন মাহফিলে হোক, কোন প্রতিষ্ঠানে হোক, স্কুলে হোক, মাদ্রাসাতে হোক, এলাকাতে হোক, সমাজে হোক, পারিবারিকভাবে হোক, সন্তানকে সুন্নিরা আগে আদব শিখায়। প্রিয় মুসলমান, চন্দনাইশবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন, আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সাথে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই, কোন সুযোগ নাই। নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। আর এক প্রকারের হাজী যায়েরিন রওজা শরীফের আগে সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় আসছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে, আমার বান্দা, নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, অনেক বড় অপরাধ তুমি করে বলছো, ক্ষমার অযোগ্য, তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও, আমার রাসূলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বলেছে? আল্লাহ নিজে বলছেন, আমার রাসূলের দরবারে যাও। কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলছেন। পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন। এত সম্মান আল্লাহ দিলেন যে কিয়ামত পর্যন্ত হুকুম, যাও যাও যাও, আমার রাসূলের দরবারে যাও, ধন্য দাও নবীর দরবারে যাই, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি আমার রাসূল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে maaf করে দেব। ঘোষণা কি আমাদের না আল্লাহর? আল্লাহর। তিন প্রকারের হাজী।
এক প্রকার খালি ছবি তুলে ভিডিও করে, আর এক প্রকার কোন রকম সালাম দিয়ে চলে যায়, আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে। যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশের মতুয়ারা মনে করে বেদাতি। আজকে গোপন কথা বলি, বেদাতি মনে করে, বলে এটা বেদাতি। আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়ায়া শাফাআতের আশা, আখিরাতের মুক্তির আশা, আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে, সুন্নিরা এটা পরোয়া করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, আজকের মাহফিল মকবুল মাহফিল, কারণ এটার নাম শহাদে কারবালা, মঞ্জুরিয়ত মাহফিল। আল্লাহর নবী বলেন, উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকেই তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বললেন, তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। ওমান আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী আরো বলেন, ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, 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 সে আল্লাহ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ওমান আবগাদানি, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয়ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দিবে। তাদেরকে কেউ যদি গালি দেয়, আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলে আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে। তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো, তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী, 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে মোল্লা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না। আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহ নবীর কদম মোবারকে সুপারিশের ধন্না ধরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ও সাতার বেদোয়ার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি কথা কর না, ওগুলো দেখার সময় আমাদের সোজা না, কোনো বাকি ঝুঁকি নেই। যদি হাদিসে নববীটাকে আপনি অস্বীকার করেন তো করতে পারেন। আল্লাহ রাসূলের কথা যদি আপনি ডাইভার্ট করেন তো করতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা, দেখেন হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি মুজাদ্দিদের তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শাইখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি।
বন্ধু আমার খুব মনোযোগ দিন, তিনি 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন। তিনি 1000 বছরের 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে যে এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, अगर दावतम रद कुनी वर कबूल, अगर दावतम रद कुनी वर कबूल, मना दुस्तो दमाने आले रसूल, मना दुस्तो दमाने आले रसूल। উনি দেখতেছেন, হ্যাঁ ইয়া রাব, আমার মৃত্যুটা তুমি, আমার দুয়াটা তুমি কবুল করো। বনি ফাতেমা হযরত ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কোনটা উসিলা মানছে? কি মানছে? জোরে বলে। কারণ উসিলা মানলে আমরা হচ্ছি শিরকি, বেদাতি। আর আমরা উসিলার নাম হয় না, আমরা হচ্ছে সুন্নতি। কত বড় পাগলের দেশে বাস করে, চিন্তা করে। কত বড় ডাকাত। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উসিলা ধরছে, সহিহ বুখারীতে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার জীবনের চরিত্রের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনার মতো মহিয়সী নারী আমাদের মা জননী, তিনি নবীর ইন্তেকালের পরে রওজা শরীফকে বৃষ্টির জন্য উসিলা ধরছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা উসিলা ধরে তো আমরা বেদাতি, আমরা শিরকি হইছি, পাগলের দেশে বাস করি। এই জন্য 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি সরে হিন্দি বলেন, আল্লাহ ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরাদের উসিলা ধরলাম, আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ। কবুল করো আর না করো, যদি পছন্দ না হয় আমার কথা, তুমি যদি কবুল করো আর নাই করো, কিন্তু আমি সরে হিন্দি তোমার দরবারে বলতেছি, আলে রাসূলের কদম গোলামি আমি সরে হিন্দি কখনোই ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আলে রাসূলের গোলামি আমি ছাড়ব না, আলে রাসূলের গোলামি ছাড়ব না আল্লাহ। তুমি আমার দোয়া কবুল করো আর না করো, আমি আলে রাসূলের কদম ছাড়ব না, গোলামি ছাড়তেছি না আল্লাহ। এটা আশিকের কথা। আমরা অনেক বড় দরজার ওলি ছিল, অনেক বড় দরজার আলেম ছিল, অনেক বড় দরজার জাহিদ ছিল, অনেক বড় দরজার আবিদ ছিল, অনেক বড় দরজার আকিয়া ছিল, অনেক বড় দরজার কুতুব ছিল। ওনরা আহলে বাইতের রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে রুনা জারি করত। আমাদের বুলন্দ নসিব যে আমাদের জীবনের একটা সময়ে আমরা আহলে বাইতের রাসূলের মহব্বতে শুহাদায়ে কারবালার স্মরণে আমরা একটা সময় বসার সুযোগ আমাদের হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিয়েছেন। জীবনের কোন পুঁজি আছে আমাদের নাই। আপনি নামাজ পড়েছেন, অ্যাটেনশন, আমার একটা ব্যাখ্যা সারা জীবনের জন্য মনে রাখবেন। নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে ভেজাল হতে পারে। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল ঢুকতে পারে। বলে হুজুর কেমন? ধরেন চেয়ারম্যান সাহেব এখানে বসান, উনি নামাজে দাঁড়াইলেন, পিছনে হাজার হাজার মানুষ চিন্তা করলেন আমি এত বড় চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান আমি, নামাজ যদি সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে। উনি খুব ঢক মতো নামাজ পড়াইতেছেন,
বলেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? না, উনি মানুষের ভয়ে পড়াইতেছে। কেন? উনি চিন্তা আসছে যে আল্লাহ চিন্তা কি দেখে, আমি এত মানুষ আমার পিছনে দাঁড়াইছে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মানছি কি করবে? তো ভয়টা কি আল্লাহর না মানুষের উপরে গেছে? মানুষের উপরে গেছে। নতুন বিয়ে আইছে, বিয়ের বাইক বেড়াইতে নামাজ পড়তে বিয়ে ডাক দিছে, বিয়ে আসেনো মসজিদ খুব বালা, চলেন যায় নামাজটা পড়ে আসি। তো বিয়ে চিন্তা করলো নতুন বেদ বেড়েছি বেড়াইতে, যদি নামাজে না যায় তো আত্মীয়রা বলবে কি? তুমি কি আল্লাহর ভয়ে গেছে না আত্মীয়র ভয়ে গেছে? তাহলে নামাজ এর ভিতরে ভেজাল ঢুকে গেছে। কি কথা কর না, নামাজে কি ঢুকছে? ভেজাল ঢুকে গেছে। নামাজে ভেজাল ঢুকে গেল। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব হুজুর সব একটা সালিশ দরবারে বসছে। তো জোর আজান পড়লো, এমন সময় ইমাম সাহেব হুজুর বলতেছে আসেন আজান পড়ে গেছে, নামাজ আদায় করি। তো সবাই আসতেছে, ওর ভিতরে দুই একজন লোক গেছে যারা পেশাব করিয়ে পানি লয় না। এরকম লোক আছে না দেশে? বহু লোক আছে যারা পেশাব করিয়া পানি লয় না, কিন্তু বিরাট বড় লোক পেশাব করে পানি লয় না। তে এত চিন্তা করলো এখন আমার তো ফ্যান নষ্ট, নামাজ যদি পড়ি ওই তো না, আর যদি না পড়ি তো সমাজ কি করবে? হে কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে গেছে না, সমাজের ভয়ে গেছে। এই নামাজ রেজাল্ট ঢুকছে। এই জন্য নামাজ হতে হবে শুধু আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কথা মনে রাখবেন, সালাত শুধু আল্লাহর জন্য, অন্য কিছুর জন্য, শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়াবেন। আমার নামাজে ভেজাল হতে পারে, রোজার ভিতরে ভেজাল হতে পারে। বলে হুজুর রোজার ভেজাল কি? রোজা রাখছেন আপনি, চার দোকানে দেয়া বসছেন, চা তো খাওয়া যাবে না, বসে রয়েছেন দোকানে, আরো দুইজন আসছে, গল্প শুরু হয়ে গেল, এই গল্প সেই গল্প, ওই ভালো না সেই ভালো না, ও ছোটকালে অমুকটা চুরি করছিল, অমুকের গরু ধরে নিয়ে গেছিল, অমুকের ছাগল চুরি করছিল, লোক অমুক বালা না, ও সুদ খায়, ও অমুক লোক বালা না, অন্য বেটির দিকে মাঝে মধ্যে টেরে টেরে চাকায়। এরকম কিছু লোক আছে না? খালি মানসিক তো গীবত করতে থাকে, মানে হে একাই ভালো আর দুনিয়াত কেউ ভালো না, শুধু মানসিক দুর্নাম। তো রোজা রাখছেন, পাবলিকের যদি দুর্নাম করেন, গীবত করেন, তো রোজা শেষ। ও রোজার মূল্য নেই, এটা মূল্যহীন হয়ে যায়। তো রোজার ভিতরে ভেজাল হতে পারে, যাকাতের ভিতরে ভেজাল আসতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? আমাদের দেশে কিছু মানুষ যাকাত দেয় মানুষ দেখানোর জন্য, লুঙ্গি দেয় 3টা, ছবি তুলে 9টা। কথা কন না কেন? যাকাত না ফাজলিমি? ফাজলিমি। এতে 4 পয়সার দাম। এটার ভিতরে ভেজাল ঢুকছে। যাকাতে ভেজাল হতে পারে, নামাজে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হতে পারে। হজ করতে গেছে, বিরাট বড় সেলফি আজি, খালি ছবি তুলে, কাবা শরীফের পাশে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কাছেতে ছবি তুলে দেখাইতেছে, তাপ করতেছে, এই সময় ভিডিও করতেছে। কি আশ্চর্য! আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আবার কারো দিয়ে জুতা পাই দিয়েও তাওয়াফ করতেছে। নাউজুবিল্লাহ, কে আসতে কবে না? আপনারাও পাই দিয়ে জুতা পাই দিয়ে তাওয়াফ করবেন? কোনটা? সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই ভুল জীবনেও করবেন। তাওয়াফের ভিতরে 360 জন নবী আলাইহিস সালামের রওজা আছে। সুবহানাল্লাহ বললেন না? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখেন না, সাদা, নিচে সাদা টাইলস, এর ভিতরে 360 জন নবীদের মাজার আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে বলেন। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে। আরো জোরে বলেন। নূহ আলাইহিস সালামের মাজার ওখানে কাবার মুতাওয়াফের ভিতরে। হাজি জুতা পাইতে তাওয়াফ করে, লজ্জা করা উচিত মুসলমানের। এই নজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিয়েছে, এটার রুচি নষ্ট করে দিয়েছে ইসলাম। এটা খুলুসিয়ত আছে ইসলাম, ইসলামের রূহ আছে, খুশুসিয়ত আছে, এটার অনেক বড় খুলুসিয়ত আছে, আত্মার প্রশান্তি আছে, তাকওয়া আছে। আমা ইউআজ্জিম শাইরাল্লাহ, কোরআন বলতেছে তুমি আল্লাহর শাইরকে,
আল্লাহ নিদর্শনকে তুমি সম্মান করো, তাজিম করো। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। এজন্যই করবা যে তোমার অন্তরের তাকওয়া, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, আত্মার খোরাকের জন্য তুমি সম্মান করবা। মসজিদে কেউ জুতা পায়ে দিয়ে যায় না, কারণ কি? এজন্য জুতা পায়ে দিয়ে যায় না। মসজিদে মানুষ নামাজ পড়ে নতুন জুতা কিনে এনো, পাক পবিত্র জুতায় কোনো ময়লা লাগে নাই, তারপরেও ওই জুতা পায়ে দিয়া মুসলমান মসজিদে নামাজে যায় না। কারণ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদ আল্লাহর ঘর, এটাকে সম্মান করতেই হবে। কথা বলেন ঠিক না? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নাজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে। আগে মানুষ চাকরি করার আগে, বিদেশ যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে মার পার মধ্যে ধরে সালাম করছে, মা দোয়া করে। কথা ঠিক কিনা? কেন? মা কি? মায়ের একটা রাতের ঋণ আমরা শোধ করতে পারবো? আমার ছোটকালে সেই পায়খানা, পেশাব সবাই দুর্গন্ধে সরিয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি যায় না, তিনি মা। আরে মার পা ধরে সালাম দেওয়া কেন? মার পা যদি জিব্বা দিয়ে চাইতেও দাও, জিব্বা দিয়ে মার পা যদি চাইতে পরিষ্কার করে দাও, তারপরে হক আদায় হয় না। কি কথা কন না কেন? মার পায়ে ধরে মুসলমান সালাম দেবে, এটা শিরিক বানাই না। আমার দেশের এই বেদাতি নজদিমুল্লাহ সারা দেশের মুসলমানদের যুবকদেরকে বেয়াদব বানাইতেছে আজকে, যার কারণে বৃদ্ধাশ্রম বাড়তেছে। আমরা যদি বলি তো বলবে শিরিকের পক্ষে কথা বলতেছে। প্রিয় মুসলমান, মা আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। কোন সন্তান যদি জিহ্বা দিয়ে মার পা চেটে দেয়, পরিষ্কার করে দেয়, তারপর মায়ের হক আদায় হবে না। মা এত বড় দামি। কিন্তু আজকে কদম বসিটাকে শিরকের ফতোয়া দিয়া বন্ধ করে দিয়েছে। আজ হাজার হাজার মুসলমান এটাকে শিরক মনে করে, যার কারণে আমার সমাজ, আমার দেশের ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন যারা আছে, তারা এগুলিকে শিরক মনে করে বাদ দিচ্ছে। এক একটা পর্যায়ে দেখা যায় ছেলেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। আজ হাজার হাজার শত শত বৃদ্ধ বৃদ্ধা নর নারী আজ বৃদ্ধাশ্রমে যে দেখেন, ভালো ভালো পরিবারের লোকেরা বৃদ্ধাশ্রমে চলে গেছে। অভাব নাই কিছু। এক ভদ্রলোক আপনাদেরকে আজকে একটা কথা শোনা। এই করোনার আগে হাজিরা হজে গেছে, যিনারা গেছিলেন ওনাদের ভিতরে একজন, লালমনিরহাটে আমি মাহফিল গেছিলাম, তখন উনি বললেন যে আমাদের সাথে দুই ভাই একসাথে হজে গেছে। হজে যাওয়ার পরে ঢাকার থেকে রাম বেঁধে রওনা দিছে। জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ প্লেন ল্যান্ড করার পরে দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। একসাথে অন্ধ। আমার দিকে তাকাবেন, খুব গুরুত্বপূর্ণ। এটা বাস্তব থেকে বলতেছি, কোনো দলিলা দিল্লা না, একবারে বাস্তব আল্লাহর শাস্তি থেকে বলতেছি। দুই ভাই অন্ধ হয়ে গেল। তো যিনি সাথে নিয়ে গেছে, যে এজেন্সির মাধ্যমে গেছে, সেই মুনাজিব তারে চিন্তা করলো যে ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো ফায়দা হয় না। তো চিন্তা করলো লোক তো সুস্থ, কিন্তু চোখে দেখে না, তো হজ করানো যায়। তো উনি সুন্দর করে এদেরকে হজ করাইলেন। সারা হজ হলো, আরাফা হলো, মুজদালিফা হলো। আরাফাতে দোয়া করলো। শোনেন, হাজি যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে শুধু চোখের পানি ফেলে দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আরাফা এমন একটা দামি জায়গা, এত বড় দামি জায়গা, হাজিরা হাত তুললে আল্লাহ ওই হাত ফেরত পাঠায় না। এত দামি জায়গা আরাফাতের মাঠ, মুজদালিফা। আল্লাহু আকবার। মিনার মাঠে হাজিদের দোয়া কবুল হয়ে যায়। কাবা শরীফ ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়।
কাবা ঘর দেখে চোখের পানি ফেলার সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তাওয়াফ করার সাথে আল্লাহ মাফ করে দেয়, হাজীদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। হজ করলো, তাওয়াফ করলো, সাই করলো, আরাফা হলো, মুজদালিফা হলো, মিনা হলো, মদিনাতে আসলো, রিয়াজুল জান্নায় গেল, রিয়াজুল জান্নাহ রাসূল করিম বলেছেন আমার রিয়াজুল জান্নাতে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে যেন বেহেশতে নামাজ পড়ছে। এটা বেহেশতে রওজাতু মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়াটা জান্নাতের টুকরা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু দোয়া করলো চোখ ভালো হবে। হজ শেষ করে দুই ভাই জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকা বিমান যখন ল্যান্ড করলো, চোখ ভালো হয়ে গেল। হাজী সাহেবান সাথে যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তারা বললেন ব্যাপার কি, আজকে বলে দিয়ে যান। আপনারা মক্কায় যাওয়ার পরে অন্ধ হয়ে গেলেন, হজ হয়ে গেল, একসঙ্গে হজ করলাম, চোখে দেখলেন না, অন্ধই ছিলেন। বিমান আসার পরে আপনার আবার চোখ ভালো হয়ে গেল, ওষুধ খাওয়া লাগলো না, কারণ কি? জীবনের কোন ভুল, কোন অপরাধ আপনাদের আছে বলেন? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, বলেন আমাদের জীবনের একটা ভুল আছে। বলে ভুলটা কি? ভুলটা হলো আমাদের বাড়ি গাড়ি সব আছে, পয়সা করার কোনো অভাব নাই। দুই ভাইয়ের ঢাকাতে কয়েকটা করে বাড়ি আছে, আমাদের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমরা আমাদের বাবা মাকে রাখতে পারি নাই। তাদের বদদুয়ার কারণে আজকে আল্লাহর ঘরে গেলাম, খোদার ঘর দেখার সৌভাগ্য আমাদের হলো না। আল্লাহর নবীর বারগাহে গেলাম, রওজা শরীফ দেখার সৌভাগ্য আমাদের হলো না। এটা মা বাবার বদদুয়া, আমরা বুঝতে পারছি এটা আব্বা আম্মার বদদুয়া ছিল, বেয়াদবির ফসল। পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া আল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। 20তম শাহাদায়ে কারবালার মাহফিল আজকে আপনাদের এই এলাকা পূর্ব সৈদাবাদ আর রহমান ইসলামিক একাডেমি বাইতুস সালাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণের আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছে, আপনাদের এলাকার বারবার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুন্নিয়ত রৌনক হযরতুল আল্লামা মৌলানা মুহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব যিনি বসে আছেন, আজকের আলোচক বৃন্দ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলিমদ্বীন, জামিউজ্জুরি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মৌলানা সিরাজউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহু আলী, সিদ্দিক বসরা শপিং কমপ্লেক্স জামে মসজিদের মোহতারাম খতিব আল্লামা মৌলানা আব্দুল হাকিম নুরি সাহেব,
মাদ্দাজিল্লাহ আলী হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম সাহেব, সম্মানিত খতিব বাইতুস সালাম জামে মসজিদ, সকল উলামা আহলে সুন্নাহ, জনাব উদ্বোধক আলহাজ মাওলানা আবুল কাশেম আনসারী সাহেব, আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, সকল উলামা ইকরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মেহমান, বিশেষ মেহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিতা মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, 20 বছর ধরে মাহফিলটা চলমান আছে। 20 বছর পরে মাহফিল থাকবে, আমরা থাকবো না। এখানে আমরা যারা উপস্থিত আছি, 100 বছর আগে আমাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। বলেন, তখন কি হুসাইনের মোহাব্বত ছিল না? জোরে বলেন, ছিল? কোরআন ছিল? আযান ছিল? ছিল। দুরূদ শরীফ ছিল? মিলাদ শরীফ ছিল? ছিল। কিন্তু 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এখন আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোরআন বলতেছে তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম। একজন পিতা এবং একজন মাতার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে অস্তিত্ব দিলেন। আমাদের জন্য আল্লাহ পৃথিবীকে সাজাইলেন। तमाम মখলুক আল্লাহ আমাদের জন্য সাজাইছেন। মানুষ ব্যতীত যত মখলুক আছে সব মখলুকগুলি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আকাশের বৃষ্টি, জমিনের মাটি, দেখেন আমাদের দেশ কত সুন্দর, সবুজ ঘাস না চাইতে হয়ে গেছে। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে সবুজ ঘাস তৈরি করতে হলে আলাদা মাটি দিয়ে, পানি দিয়ে, যত্ন করে তারপরে ঘাস তৈরি করতে হয়। আর আল্লাহ আমরা না চাইতে সবুজ ঘাস, গাছ, তরুলতা পাতা আল্লাহ দিয়ে রাখছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। চেহারা দেখাইতে গেলে আবার মাইকে হয় না। আচ্ছা, অসুবিধা নাই, আমি মেসিং করে দেবো ইনশাআল্লাহ, মেসিং করে দেবো। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা বসি, মিডিয়ারও দরকার আছে। কারণ একটা দিক হলো কি, মিডিয়ার কারণে আমাদের বাংলাদেশে সালাফিবাদ, নজদিবাদ আমাদের বাংলাদেশে করোনা মহামারীর মতো ছড়াই গেছে। কি কথা কর না কেন? এই নজদিবাদটা করোনা মহামারীর মতো আমাদের বাংলাদেশে এটা ছড়ায়। পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব ছিল। মুসলমানরা যা বলতো সারা কুফাররা মেনে নিত। আজকে কুফাররা, কাফেররা যা বলে মুসলমানরা তা মানে, মেনে চলে। তার বাস্তব প্রমাণ আপনি দেখেন। আজকে ফিলিস্তিনের মতো একটা অংশ মারতে 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 শিশু, মহিলা, বাচ্চা, বৃদ্ধ 50,000-এর মতো মানুষ ওরা মেরে ফেলে দিয়েছে। এত রক্ত, হসপিটালে পর্যন্ত বোমা মারছে। সারা পৃথিবী নিয়ে ব্রাজিলের মতো একটা দেশ প্রতিবাদ করছে। কলম্বোর মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে। ব্রাজিলের মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কিন্তু আরব বিশ্বের আমির উমরারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না।
তার মানে বোঝা গেল এরাও ইহুদিদের দালাল হয়ে গেছে। বাস্তব এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে নামাজে ভেজাল বাঁধাইছে, আমরা শিরকি বানাইছে, বেদাতি বানাইছে, পীর পূজারি বানাইছে, মাজার পূজারি বানাইছে, আমাদের নামাজে হাত দিছে, দুয়ায় হাত দিছে, দুরুদে হাত দিয়েছে, রসুলের ইশক মুহাব্বতে হাত দিয়েছে, নবীর ইজ্জতে হাত দিয়েছে, আল্লাহ রসুলের আব্বা আম্মাকে তারা কাফের ঘোষণা করেছে। ও দেশের মৌলবীরা যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, তারা আমার দেশে 8 রাকাত তারাবি নামাজ চালু করার জন্য, দুরুদ ও সালাম জমিন থেকে উঠানোর জন্য, দোয়া জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে ততদিন ইহুদিদের দালালদেরকে এদেশে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। কথা বলে ঠিক না? আমরা বললে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, আমরা শিরকি। শোনেন, উদরপুন্ডি বুদর করে একটা শব্দ অস্ত্র আছে। ইসরায়েলের অস্ত্র হলো আমি সন্ত্রাসবাদ নিপাত করতেছি, আমি সন্ত্রাসবাদের সাথে যুদ্ধ করতেছি। এই জন্য আমেরিকা পশ্চিমারা তাকে সাহায্য করে। ফিলিস্তিনিদের দাবি হচ্ছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। পাকিস্তানিরা এদেশে যখন হামলা করলো তখন তারা বলেছিল আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছে তখন মুক্তিযোদ্ধারা বলেছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। যদি এ সময় বাংলাদেশ যুদ্ধে হেরে যাইতো তাহলে মুক্তিযোদ্ধারা হতো সন্ত্রাস। বাংলাদেশ জিতে দেওয়ার কারণে, স্বাধীন হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হয়েছে। কথা বলে ঠিক না? না হলে পাকিস্তানিদের কাছে মুক্তিযোদ্ধারা সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকত। এটার নাম শব্দ অস্ত্র। কি অস্ত্র? শব্দ অস্ত্র। নজদিবাত আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, আমাদেরকে বলে আমরা বেদাতি। সারা বাংলাদেশের মুসলমানদের রন্দে রন্দে মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করছে আমরা বেদাতি। কারণ কি? আমরা শানে রাসালাতকে ভালোবাসি, আমরা শুহাদায়ে কারবালাকে মহব্বত করি। বাংলাদেশের কোন অঞ্চলে আজ পর্যন্ত দেখছেন কোন নজদি শুহাদা কারবালা মাহফিল দিছে? এই কথা কর না কেন? জোরে বলেন। হ্যাঁ, তাদের সংগঠনের অভাব আছে দেশে? হুসাইন কি আমাদের? কথা কর না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি আমাদের? সব মুসলমানের সম্পদ, উনি সব মুসলমানের আদর্শ, উনি সব মুসলমানের অনুকরণীয়, উনি সব যুবক মুসলিমদের জান্নাতের যুবকদের সর্দার। উনার শাহাদাতের মাসে উনার জন্য মাহফিল হয় না, শুধু সুন্নিরা করলে তখন বেদাতি হয়। নজদিরা তোমরা করো না, না কইরে তোমরাই তো হক্কানি, আর আমরা কইরে হইছি বেদাতি। শব্দ অস্ত্র। হক কথা বললে তিতা হয়ে যায়, অনেকে বেজার হয়ে যায়। বেজার হইলে কিছু করে না। হাদিসের ভাষায় আমরা আসতেছি, একসাথে বলো তো আল্লাহু আকবার। কেউ যদি হুসাইনের পক্ষে না থাকে আমরা আসি না? আওয়াজ আসতে বলেন আসি। ওনার পক্ষে যদি কেউ না থাকে ওনার লজ আছে? সম্মান কমে যাবে? ওনার পক্ষে যদি পৃথিবীর সবাই থেকে সম্মান কি বাড়বে? আমরা কি বাড়াইতে পারবো? আমরা পারবো না। ওনার সম্মান আল্লাহ দিন দিন ওনাকে এমনি বাড়াইতেছে। কি কথা কন না? ঠিক কিনা? কারণ উনি সম্মানিত ঘরে জন্ম নিয়েছেন। ওনার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই রক্তের কারণে উনি দামি, আল্লাহর কাছে মর্যাদাওয়ালা। কি কথা বলেন? আমাদের দোয়ার কারণে, পক্ষ নেওয়ার কারণে ওনার ইজ্জত আলা হয় না। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। বুঝাইতেছি? হ্যাঁ,
মদিনাতুল মুনাওয়ারাতে রওজা শরীফে যারা যাবেন, যদি কোনোদিন নসিব আল্লাহ না তাহলে দেখবেন রওজা শরীফে 3 প্রকারের হাজী যায়। এক প্রকারের হাজী, তার নাম দিয়েছে আমি সেলফি হাজী। কি হাজী? সেলফি হাজী বুঝেন না? খালি মোবাইল। রওজা শরীফের পাশে যে সেলফি তুলতেছে, আহা আমার মন ছিল জুতা দিয়ে বাইরে এখান থেকে বের করে দিই। আশ্চর্য, বুঝেই না যেখানে কে ঘুমিয়ে আছে, ও বুঝেই না এখানে আল্লাহর হাবিব ঘুমানো আছে, ও বুঝে না এখানে সৃষ্টির ফাউন্ডেশন ঘুমিয়ে আছে, ও বুঝে না উনার কারণে আল্লাহ সৃষ্টি সাজিয়েছে, ও বুঝে না উনার কারণে মেহশর কায়েম হবে, ও বুঝে না উনার কারণে কোটি কোটি উম্মত জান্নাতের দরজা খুলে পাবে। আল্লাহু আকবার। বুঝেই না। হাজার হাজার মুসলমান, আচ্ছা হাজার হাজার মুসলমান, ও বুঝেই না। আর এক প্রকারের হাজী আছে, শুধুমাত্র সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। সে মনে করলো সালাম দিয়ে গেলেই, চলে গেলেই বুঝি হক আদায় হয়ে গেল না। পৃথিবীর বড় বড় উলামা ইকরাম লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবগুলির মধ্যে লেখা, তুমি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাবা, সালাম দিবা, নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ও সাকামের মধ্যে তিনি হাদিস খানা লেখেন, আমার ঘরে কিতাবখানা আছে। আল্লাহর নবী বলেন, উম্মতরে আমি রাসূলের রওজা মুবারকে সে কেউ যদি জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমাকে জিয়ারত করে যায়, সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজি বুঝেই না যেখানে কে ঘুমাই রয়েছে, সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, বাড়ি দেখা, কই যে দেখো। আরে আজি আমি চিন্তা করলাম এগুলো হজ করতে আসছে, এসব ওহাবিদের পাল্লায় পড়ছে, নজদিদের পাল্লায় পড়ে গেছে। ডান্ট মাই, মন খারাপ করে দেবে। ভিন্ন মতের যদি কেউ থাকেন পায়ে হাত দিয়ে বলতেছি মাফ করে দিবে। মানুষ একদিনে নিকৃষ্ট হয় না, ধীরে ধীরে নিকৃষ্ট হয়। মানুষ একদিনে বেয়াদব হয় না, শিক্ষার কারণে, পরিবেশের কারণে, পারিবারিক শিক্ষার কারণে সে বেয়াদব হয়। কি কথা কন না কেন? সুন্নি কোন প্রতিষ্ঠানের কোন ছেলেকে আপনি সহসা বেয়াদব পাবেন না, কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শিখানো হয়। তো পীরের দরবারই হোক, কোন মাহফিলে হোক, কোন প্রতিষ্ঠানে হোক, স্কুলে হোক, মাদ্রাসাতে হোক, এলাকাতে হোক, সমাজে হোক, পারিবারিক ভাবে হোক, সন্তানকে সুন্নিরা আগে আদব শিখায়। প্রিয় মুসলমান, চন্দনাইশবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন, আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সাথে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই, কোন সুযোগ নাই। নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর এক প্রকারের হাজী যাইরিন রওজা শরীফের আগে সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় এসেছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে আমার বান্দা নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য। অনেক বড় অপরাধ তুমি করে বলছো, ক্ষমার অযোগ্য। তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও আমার রাসূলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বলেছে? আল্লাহ নিজে বলছেন আমার রাসূলের বরগাহে যাও। কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলেছেন। পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন। এত সম্মান আল্লাহ দিলেন যে কিয়ামত পর্যন্ত হুকুম, যাও 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 আমার রাসূলের দরবারে যাও, ধন্য দাও নবীর দরবারে যাই, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি আমার রাসূল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে maaf করে দেব। ঘোষণা কি আমাদের না আল্লাহর? আল্লাহ। তিন প্রকারের হাজী। এক প্রকার খালি ছবি তোলার ভিডিও করে, আর এক প্রকার কোন রকম সালাম যে চলে যায়, আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে। যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশের মতুয়ারা মনে করে বেদাতি। আজকে গোপন কথা বলি, বেদাতি মনে করে, বলে এটা বেদাতি। আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়ায়া শাফাআতের আশা, আখিরাতের মুক্তির আশা, আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে, সুন্নিরা এটা পরোয়া করে না। কথা বলেন ঠিক না বেটা? হাজিরিন, আজকের মাহফিল মকবুল মাহফিল, কারণ এটার নাম শহাদায়ে কারবালা, মঞ্জুরিয়ত মাহফিল। আল্লাহর নবী বলেন, উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকেই তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চন্দনাইশবাসী কবি মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ নবীজি বললেন, তাদেরকে যারা ভালোবাসলো, আমি নবীকে তারা ভালোবাসলো। ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। আমার আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসি, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী আরো বলেন, আমার আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, 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 সে আল্লাহ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মাহফিল কি কম দামি? হ্যাঁ, ইমাম হুসাইনকে উনি কি শুধু আমাদের না সবার? তো যদি সবার হয় তাহলে শুধু সুন্নিরা মাহফিল করে, বাকিরা কোথায়?
খালি পান খাবে, বাকিরা চা খাচ্ছে, ঘুমাচ্ছে, আর খালি বেদাতের ফতোয়া মারতেছে। বেদাতের ফতোয়া দিয়া কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করতে পারবেন না। হাদিসের পরের অংশ শুনে যান। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয়ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসেনকে যারা কষ্ট দিবে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দিবে। তাদেরকে কেউ যদি গালি দেয়, আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলে আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে। তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো, তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী, 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে মোল্লা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না। আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহর নবীর কদম মোবারকে সুপারিশের ধন্না ধরতে পারবো। কথা বলেন ঠিক কি না? ও সাতার বেদুয়ার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি কি কথা কর না, ওগুলো দেখার সময় আমাদের সুজামা কোন বাকি ঝুঁকি। যদি হাদিসে নববীটাকে আপনি অস্বীকার করেন তো করতে পারেন। আল্লাহ রাসূলের কথা যদি আপনি ডাইভার্ট করেন তো করতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা, দেখেন হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি মুজাদ্দিদের তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শাইখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আমার খুব মনোযোগ দিন, তিনি 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন। তিনি 1000 বছরের 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে যে এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, अगर दावतम रद कुनी वर कबूल, अगर दावतम रद कुनी वर कबूल, मना दोस्तो दमाने आले रसूल, मना दोस्तो दमाने आले रसूल। উনি দেখতেছেন, হ্যাঁ ইয়া রব, আমার মৃত্যুটা তুমি, আমার দুয়াটা তুমি কবুল করো। বনি ফাতেমা হযরত ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কোনটা উসিলা মানছে? কি মানছে? জোরে বলে। কারণ উসিলা মানলে আমরা হচ্ছে শিরকি বেদাতি, আর আমরা উসিলার নাম হয় না, আমরা হচ্ছে সুন্নতি। কত বড় পাগলের দেশে বাস করি, চিন্তা কত বড় ডাকাত,
হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উসিলা ধরছে, সহিহ বুখারীতে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার জীবনের চরিত্রের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনার মতো মহিয়সী নারী আমাদের মা জননী, তিনি নবীর ইন্তেকালের পরে রওজা শরীফকে বৃষ্টির জন্য উসিলা ধরছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা উসিলা ধরতে আমরা বেদাতি, আমরা শিরকি হইছি, পাগলের দেশে বাস করি। এই জন্য হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি বলেন, আল্লাহ ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরাদের উসিলা ধরলাম, আমার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ কবুল করো আর না করো, যদি পছন্দ না হয় আমার কথা, তুমি যদি কবুল করো আর নাই করো, কিন্তু আমি হিন্দি তোমার দরবারে বলতেছি, আলে রাসূলের কদম গোলামি আমি হিন্দি কখনোই ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আলে রাসূলের গোলামি আমি ছাড়ব না, আলে রাসূলের গোলামি ছাড়ব না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আর না করো, আমি আলে রাসূলের কদম ছাড়ব না, গোলামি ছাড়তেছি না। আল্লাহ এটা আশিকের কথা। আমরা অনেক বড় দরজার ওলি ছিলেন, অনেক বড় দরজার আলেম ছিলেন, অনেক বড় দরজার জাহিদ ছিলেন, অনেক বড় দরজার আবিদ ছিলেন, অনেক বড় দরজার আকিয়া ছিলেন, অনেক বড় দরজার কুতুব ছিলেন। ওনারা আহলে বাইতের রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে রুনা জারি করত। আমাদের বুলন্দ নসিব যে আমাদের জীবনের একটা সময়ে আমরা আহলে বাইতের রাসূলের মহব্বতে শুহাদায়ে কারবালার স্মরণে আমরা একটা সময় বসার সুযোগ আমাদের হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিয়েছেন। জীবনের কোন পুঁজি আছে আমাদের নাই। আপনি নামাজ পড়েছেন, অ্যাটেনশন, আমার একটা ব্যাখ্যা সারা জীবনের জন্য মনে রাখবেন। নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে ভেজাল হতে পারে। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল ঢুকতে পারে। বলে হুজুর কেমন? ধরেন চেয়ারম্যান সাহেব এখানে বসান, উনি নামাজে দাঁড়াইলেন, পিছনে হাজার হাজার মানুষ চিন্তা করলেন আমি এত বড় চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান আমি, নামাজ যদি সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে? উনি খুব ঢক মতো নামাজ পড়াইতেছেন। বলেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? না, উনি মানুষের ভয়ে পড়াইতেছেন। কেন? উনি চিন্তা আসছে যে আল্লাহ চিন্তা কি দেখে, আমি এত মানুষ আমার পিছনে দাঁড়াইছে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মানুষই কি করবে? তো ভয়টা কি আল্লাহর না মানুষের উপরে গেছে? মানুষের উপরে গেছে। নতুন বিয়ে আইছে, বিয়ের বাড়ি বেড়াইতে, নামাজ পড়তে বিয়ে ডাক দিছে, বিয়ে আসেনো মসজিদ খুব ভালো, চলেন যাই নামাজটা পড়ে আসি। তো বিয়ে চিন্তা করলো নতুন বিয়ে বেড়াইছি বেড়াইতে, যদি নামাজে না যায় তো আত্মীয়রা বলবে কি? তুমি কি আল্লাহর ভয়ে গেছে না আত্মীয়র ভয়ে গেছে? তাহলে নামাজ এর ভিতরে ভেজাল ঢুকে গেছে। কি কথা কর না, নামাজে কি ঢুকছে? ভেজাল ঢুকে গেছে। নামাজে ভেজাল ঢুকে গেল। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব হুজুর সব একটা সালিশ দর করে বসছে। তো জোরে আজান পড়লে এমন সময় ইমাম সাহেব হুজুর বলতেছে আসেন আজান পড়ে গেছে, নামাজ আদায় করে। তো সবাই আসতেছে, ওর ভিতরে 2-1 লোক গেছে যারা পেশাব করিয়া পানি লয় না। এরকম লোক আছে না দেশে? বহু লোক আছে যারা পেশাব করিয়া পানি লয় না, কিন্তু বিরাট বড় লোক পেশাব করে পানি লয় না। তো এত চিন্তা করলো এখন আমার তো ফ্যান নষ্ট, নামাজ যদি পড়ি ওই তো না, আর যদি না পড়ি তো সমাজ কি করবে? হে কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে গেছে না, সমাজের ভয়ে গেছে। এই নামাজ ভেজাল ঢুকছে। এই জন্য নামাজ হতে হবে শুধু আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কথা মনে রাখবেন, সালাত শুধু আল্লাহর জন্য, অন্য কিছুর জন্য, শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়াবেন। আমার নামাজে ভেজাল হতে পারে, রোজার ভিতরে ভেজাল হতে পারে। বলে হুজুর রোজার ভেজাল কি?
রোজা রাখছেন আপনি, চার দোকানে দেয়া বসছেন, চা তো খাওয়া যাবে না, বসে রয়েছেন দোকানে, আরো দুইজন আসছে, গল্প শুরু হয়ে গেল, এই গল্প সেই গল্প, ওই ভালো না সেই ভালো না, ও ছোটকালে অমুকটা চুরি করছিল, অমুকের গরু ধরে নিয়ে গেছিল, অমুকের ছাগল চুরি করছিল, লোক অমুক বালা না, ও সুদ খায়, ও অমুক লোক বালা না, অন্য বেটির দিকে মাঝে মধ্যে টেরে টেরে চাকায়, এরকম কিছু লোক আছে না? খালি মানুষ তো গীবত করতে থাকে, মানে হে একাই ভালো আর দুনিয়ার কেউ ভালো না, শুধু মানুষের দুনিয়া। তো রোজা রাখছেন, পাবলিকের যদি দুর্নাম করেন, গীবত করেন, তো রোজা শেষ, ও রোজার মূল্য নেই, এটা মূল্যহীন হয়ে যায়। তো রোজার ভিতরে ভেজাল হতে পারে, যাকাতের ভিতরে ভেজাল আসতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? আমাদের দেশে কিছু মানুষ যাকাত দেয় মানুষ দেখানোর জন্য, লুঙ্গি দেয় 3টা, ছবি তুলে 9টা। এ কথা কন না কেন? যাকাত না ফাজলিমি? ফাজলিমি, এতে 4 পয়সা দাম। এটার ভিতরে ভেজাল দিচ্ছে। যাকাতে ভেজাল হতে পারে, নামাজে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হতে পারে। হজ করতে গেছে, বিরাট বড় সেলফি আজি, খালি ছবি তুলছে, কাবা শরীফের পাশে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কাছেতে ছবি তুলে দেখাইতেছে, তাপ করতেছে, এই সময় ভিডিও করতেছে। কি আশ্চর্য! আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আবার কারো দিয়ে জুতা পাই দিয়েও তাওয়াফ করতেছে। নাউজুবিল্লাহ, কি আসতে কবে না আপনারাও পাই দিয়ে জুতা পাই দিয়ে তাওয়াফ করবেন? কোনটা? সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই ভুল জীবনেও করবেন। তাওয়াফের ভিতরে 360 জন নবী আলাইহিস সালামের রওজা আছে। সুবহানাল্লাহ বললেন না? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখেন না, সাদা, নিচে সাদা টাইলস, এর ভিতরে 360 জন নবীদের মাজার আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে বলেন। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, আরো জোরে বলেন। নূহ আলাইহিস সালামের মাজার ওখানে কাবার মুতাওয়াফের ভিতরে। হাজি জুতা পাইতে তাওয়াফ করে, লজ্জা করা উচিত মুসলমান। এই নজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিয়েছে, এটার রুচি নষ্ট করে দিয়েছে ইসলাম। এটা খুলুসিয়ত আছে ইসলাম, ইসলামের রূহ আছে, খুশুসিয়ত আছে, এটার অনেক বড় খুলুসিয়ত আছে, আত্মার প্রশান্তি আছে, তাকওয়া আছে। আমা ইউআযিম শাইরাল্লাহ, কোরআন বলতেছে তুমি আল্লাহর শাইরকে, আল্লাহর নিদর্শনকে তুমি সম্মান করো, তাজিম করো। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, এজন্যই করবা যে তোমার অন্তরের তাকওয়া, খুলুসিয়ত, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, আত্মার খোরাকের জন্য তুমি সম্মান করবা। মসজিদে কেউ জুতা পাই দিয়ে যায় না, কারণ কি? এজন্য জুতা পাই দিয়ে যায় না, মসজিদে মানুষ নামাজ পড়ে নতুন জুতা কিনে এনো, পাক পবিত্র জুতায় কোনো ময়লা লাগে না, তারপরেও ওই জুতা পাই দিয়া মুসলমান মসজিদে নামাজে যায় না, কারণ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদ আল্লাহর ঘর, এটাকে সম্মান করতেই হবে। কথা বলেন ঠিক না? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব,